সালাম টিভি, দ্য সলিউশন ফর হিউম্যানিটি। আল লুবাব ফি উলুমিল কিতাব। কত রকমের তাফসির আছে আপনি চিন্তা করতে পারবেন না। আমরা শুধু দুই একটার নাম জানি, কিন্তু তাফসিরের ফোল্ডারের মধ্যে প্রায় 700-র মতো তাফসির আছে, যে পৃথিবীতে আজ পর্যন্ত বিভিন্ন দেশের বিভিন্ন আলেমরা লিখেছে। তা আল লুবাব একটা কিতাবের নাম, আল লুবাব ফি উলুমিল কিতাব। এই কিতাবের মূল, লুবাব মানে কি বুঝেন? আল্লাহ কোরআনে কিন্তু আমাদেরকে উলুল আলবাব বলেছে, কোরআনে আছে না? ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওই উলুল আলবাব মানে উলু মানে হচ্ছে ওয়ালা, লুবাব ওয়ালা। লুবাব বলা হয় লুব বলা হয় অস্থি মজ্জাকে। আপনার দেহের যতগুলো হাড় হাড্ডি আছে, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডির মাঝে কি থাকে? গ্যাপ। এই গ্যাপ কি দিয়ে ভরাট করেছে আল্লাহ? অস্থি মজ্জা দিয়ে, তাই নয়? এই যে আপনারা যখন খাসির রান খান বা কিছু ভিতর থেকে কিছু চুষে বের করেন না, এটা হচ্ছে লুবাব মানে মূল। মানুষের লুবাব কোনটা? আমাদের লুবাব হচ্ছে আমাদের মগজ। মানে লুবাব হচ্ছে কোনো বিষয়ের আসল যেটা, এটা হচ্ছে লুবাব। যেমন একটা আমটাকে চিপে যেটা বের করেন যে জুসটা, এটা হচ্ছে লুবাব। বোঝেন কথা? এটা হচ্ছে লুবাব। কাঁঠালের বিচি থাকে, চোখা থাকে, ভিতরে কিছু পর্দা থাকে, উপরে বোথা থাকে যেটা আমরা বলি, তাই না? কিন্তু আপনি খান কোনটা? যেটা আপনি খান এটা হচ্ছে কাঁঠালের লুবাব, মানে আপনি খান মূল অংশটা। এটাকে আরবি ভাষায় লুবাব বলা হয়। লুবাব মানে মূল, এক কথায় জেনে নেন। কোনো কিছুর লুবাব যদি বেড়ে যায় তাহলে ওইটার কোনো মূল্যই থাকে না। এই জন্যে আপনার মগজ আছে বিদায় আপনার মূল্য আছে। পাগলের কি আপনার মতোই মূল্য নাকি নাই? পাগলের কি আপনার মতোই মূল্যবান, আপনার মতোই মর্যাদাবান? দেখেন তা, আপনি কত সম্মানের সাথে এখানে বসা, কিন্তু এই পাগল কি এখানে আসবে? দেখেন ও কোথায় আছে, কোথাও না কোথায় পড়ে আছে। পার্থক্য কি? মগজ তো আপনারও আছে, পাগলেরও আছে। নাকি পাগলের মাথায় মগজ নাই? আছে না? তার মাঝে আর আপনার মাঝে কি পার্থক্য? আমার মাঝে আর পাগলের মাঝে কি পার্থক্য? ওর দুইটা চোখ আছে, আমারও আছে। ওর মগজ আছে, আমারও আছে। ওর দেহ পুরাটাই আছে, আমারও আছে। পার্থক্য শুধু ওর লুবাবটাকে আল্লাহ লক করে দিয়েছে, উঠিয়ে নিয়েছে। ওর যে মগজটা আছে এটাকে আল্লাহ মেরে দিয়েছে, এটা কাজ করে না, যার ফলে ও পাগল, আপনি আমি মানুষ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে কদর করবেন। একটা পাগলকে দেখে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বিবেকটাকে এখনও সুস্থ রেখেছে। না হলে আমার মতো ওর বডি, এমনও পাগল আছে আপনারা আমার চাইতে অনেক বেশি হ্যান্ডসাম, কিন্তু তাকে দেখে কত আফসোস হয় না? কেন? সব কিছু ঠিক, শুধুমাত্র আপনার লুবাবটাকে ঠিক রেখেছে। ওর লুবাবটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। যেই দিন আল্লাহ ওর লুবাবটাকে খুলে দেবে, ও কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে মূল। এত দূর কথা যখন বলেছি, তো তাফসীরের ব্যতিক্রম একটা কথা বলি। এই পাগল বেশি বেটার না আপনি আমি বেটার? আপনি আমি বেশি ভালো। এই ভালো আবার পাগলের চেয়েও খারাপ কখন হবেন? এটা একটা কারণ আছে। একটা মানুষ যখন, বিবেকওয়ালা মানুষ যখন এই বিবেক দিয়ে তার রবের ইবাদত করে বা রবকে চিনতে পেরেছে, এই জন্য সে পাগল থেকে ভালো। আর কোনো ব্যক্তি যদি এই বিবেক রেখেও তার রবকে না চিনে, রবের ইবাদত না করে, সে শুধু পাগল নয়, পাগলের চেয়েও খারাপ। বলেন কিভাবে? ঠিক তো বলছেন, কিভাবে? আমাকে লজিক দিয়ে বুঝাই দিতে হবে। কিভাবে দেখেন? পাগল তার রবের ইবাদত করে না, তার একটা ত্রুটি আছে, কারণ তার সেন্স কাজ করে না। আল্লাহ তাকে সেই ক্ষমতা দেয়নি, এই জন্য সে তার রবকে চিনে না, যার ফলে তার রবকে সে, রবের ইবাদত সে করে না। সে হাইয়া আলাস সালাহ শুনলেও মসজিদে আসে না, কারণ তার মাথা কাজ করে না। বুঝতে পারেন? কিন্তু যেই ব্যক্তিটা মাথার মস্তিষ্ক কাজ করে, হাইয়া আলাস সালাহ শুনতেও পেল এবং হাইয়া আলাল ফালা এটাও শুনতে পেল, যে আসো নামাজের দিকে, আর নামাজে আসলেই তুমি ফালা মুক্তি পেয়ে যাবে, এটা তার আকল তাকে বুঝিয়েছে, সে বুঝতেও পেরেছে, কিন্তু সে সালাতে আসলো না। এই জন্য সে পাগলের চেয়েও খারাপ। কারণ পাগলের মস্তিষ্ক লক হয়ে যাওয়ার কারণে ও রবকে চিনে না, কিন্তু ওর মস্তিষ্ককে আল্লাহ লক করেনি, বরং ও নিজের মস্তিষ্ককে মেরে দিয়েছে। ও নিজেই তার মস্তিষ্ককে তালা লাগিয়ে দিয়েছে। ও আর রবকে চিনে না, রবের ডাকে সাড়া দেয়নি। এজন্য কোনো ব্যক্তি যারা সুস্থ কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর কাছেও পাগলের চাইতে নিকৃষ্ট, পাগলের চাইতে অধম। এজন্য এই মস্তিষ্কের কোনো মানি হয় না যে মস্তিষ্ক আল্লাহকে চিনে না, তার রবকে চিনে না। এটা মস্তিষ্ক থাকা না থাকা উভয়ই সমান।
এই জন্য সে পাগল থেকে খারাপ, কারণ পাগলের কোনো ত্রুটি নাই, ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থ করেছে। কিন্তু যেই ব্যক্তি নিজেই নিজের অসুস্থতা করেছে সেই ব্যক্তি বড় পাপী। যেমন আমরা প্রত্যেকে মরে যাব, কিন্তু আমরা জান্নাতি ইনশাল্লাহ, কারণ আমাদের মৃত্যুটা কে ঘটায়? আল্লাহ ঘটায়। কিন্তু যারা আত্মহত্যা করে তার মৃত্যুটা কে ঘটায়? ওটা আল্লাহই ঘটায়। কিন্তু আমার আপনার মৃত্যুটা আমাদের নিজের হাতে হয় না, আল্লাহর ইচ্ছাই হয়, আমার আপনার ইচ্ছাতে হয় না। কিন্তু যেই ব্যক্তি আত্মহত্যা করে সে কিন্তু নিজের ইচ্ছায় নিজের প্রাণ নেয়, যার ফলে আল্লাহ ওকে ডাবল শাস্তি দেবে, আল্লাহ ওকে কঠিন শাস্তি দেবে, কারণ সে নিজের ডিসিশন সে নিজে নিয়েছে। তো যেই ব্যক্তিকে আল্লাহ পাগল করেছে ওর একটা ত্রুটি থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে আল্লাহ পাগল করেছে আল্লাহ ওকে ক্ষমাও করে দেবে। জানেন এটা 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে, 3 ব্যক্তির পাপ লেখা হয় না। এ পাগল যদি জানা করে ফেলে, পাগল যদি উলঙ্গ হয়ে হাঁটে, পাগল যদি নেশাও করে ফেলে, ওর কোনো শাস্তি নাই। ওর শাস্তি এই দুনিয়াতে, এই ভোগ, এই দুনিয়াতে কষ্ট করে যাচ্ছে, এটাই ওর শাস্তি। কিন্তু মরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে শাস্তি দেবে না, কারণ রাসূল বলছেন 3 ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছে। এক, যেই ব্যক্তি ঘুমিয়ে আছে, ওর কোনো হুঁশ নেই, সেই ব্যক্তি কি হয়েছে ঘুমের মধ্যে, আল্লাহ ওকে ধরবে না। যেই ব্যক্তি পাগল, পাগলের কাছ থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এবং আরেক ব্যক্তি যাদের এখন পর্যন্ত নাবালক সাবালকই হয়নি, যে বাচ্চা কিছুই বুঝে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপের কারণে শাস্তি দেবে না। কিন্তু যেই ব্যক্তিটা সুস্থ ছিল, নামাজ পড়েনি, তাকে আল্লাহ শাস্তি দেবে কি দেবে না? বলেন, দেবে। এইবার কম্পেয়ার করেন, যেই পাগল দুনিয়াতে পাগল থাকার কারণে জাহান্নামে যায়নি, ও বেশি ভাগ্যবান নাকি যেই ব্যক্তি নিজে সুস্থ থেকে পাগলামি করেছে, নিজের পাগলের চেয়েও নিজের মাথাটাকে আটকে রেখেছিল, যার কারণে ওকে জাহান্নামে ফেলা হবে? এইবার বলেন কে সম্মানিত? ওই পাগল সম্মানিত হলো নাকি ওই সুস্থ ব্যক্তি, যেই ব্যক্তি সালাত পড়েনি? তাহলে এই জন্য বলেছি যে যেই ব্যক্তি সুস্থ আর আল্লাহর ইবাদত করে না, ওর চেয়ে পাগল মর্যাদাবান, আর পাগলের চেয়ে আমরা মর্যাদাবান। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও মান সম্মান দিয়েছে, আর ইবাদত করার কারণে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, জান্নাত দেবে। তো এই ক্ষেত্রে এক স্টেপ পাগলের চেয়ে আমরা আগে আছি। আর যারা সুস্থ মস্তিষ্কের অধিকারী, তারপর আল্লাহর গোলামি করে না, ইবাদত করে না, আল্লাহ বলছেন পরোক্ষভাবে ও পাগলের চেয়ে তো খারাপ, কারণ পাগল একটা সময় নাজাত পেয়ে যাবে, কিন্তু এরা নাজাত পাবে না। এটা হচ্ছে মূল রেজাল্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকল দিয়েছে, এই আকলটাকে কাজে লাগার চেষ্টা করেন এবং সুস্থ সবল অবস্থায় আপনি আল্লাহর ইবাদত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু, আমি যেটা শুধু লজিক বলেছি তা কিন্তু নয়, কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে। আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এই শব্দটা আপনি ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একটা সময় আসবে আমি পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে তাদেরকে ডাকবো, আসো আমাকে সেজদা করো। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, তারা আমাকে সেজদা করতে পারবে না। সেই দিন কি হবে? খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ, সেই দিন তাদের ভয়ে তাদের মাথা নত হয়ে যাবে এবং লাঞ্ছনা তাদেরকে চারদিক থেকে পেয়ে বসবে। ওয়াকাদ ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলছেন কেন তাদের এই অবস্থা হয়েছে? কারণ ইতিপূর্বে আমি আল্লাহ তাদেরকে ডেকেছিলাম, অথচ তারা সুস্থ ছিল, মসজিদে আসেনি, আমাকে সেজদা করেনি, তারা সুস্থ ছিল। আল্লাহ এই কথাটাই বলবে। এর ব্যাখ্যাটা আপনি হাদিসের মধ্যে নিয়ে নেবেন। বুখারী এবং মুসলিমের একাধিক হাদিসে আছে, যেটা আপনি পাবেন জিসর জাহান্নাম। ইমাম মুসলিম তার 3টা অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন। ইমানের অধ্যায়ের 83 নম্বর অধ্যায়, 80 নম্বর অধ্যায়, 74 নম্বর অধ্যায় এবং 81 নম্বর অধ্যায় আপনি লম্বা লম্বা হাদিস পাবেন, যেই হাদিসগুলো হচ্ছে জিসরে জাহান্নাম, জাহান্নামের পুল। আমরা বলি না, কি বলি আমরা আমাদের ভাষায়? জাহান্নামের সিরাত। জিসরে কি বলি? পুল সিরাত। আমরা 2টা বলি, সিরাত মানে পুল, পুল মানে পুল। মানে পুল হচ্ছে বাংলা বা ইংলিশ, আর সিরাত মানে আরবিতে। তো পুল সিরাত মানে ওই একই কথা হইল, 2টার একটা বললেই হলো। হয় পুল বলবেন জাহান্নামের পুল, অথবা জাহান্নামের সিরাত। কিন্তু আমাদের ভাষা আমরা কি বলি? পুল সিরাত। হ্যাঁ, তো এটা ঠিক নয় ভাষা, বলবেন জাহান্নামের পুল অথবা জাহান্নামের সিরাত। হাদিসে আছে জিসর জাহান্নাম। জিসর মানে হচ্ছে ব্রিজ, যেটাকে বুঝায়। ওই হাদিসের মধ্যে আপনি পাবেন একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো কিয়ামতের মাঠে? রাসূল সাল্লাল্লাহু বলছেন, এটা লম্বা হাদিস, হাল তাদারুনা শামসা লাইসা দুনাহা সাহাব, যখন আকাশে কোনো মেঘ থাকে না, তোমরা কি সূর্য দেখতে, চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? পূর্ণিমার চাঁদ যখন উঠবে, কামারা লাইলাতুল বদর,
পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে আপনি আকাশের দিকে তাকান তো চাঁদ দেখতে কারো কোনো কষ্ট হয়? আর এমন কি হয় যে পৃথিবীর সবাই যদি চাঁদের দিকে তাকায় কেউ দেখতে পাবে কেউ দেখতে পাবে না? এমন হয় যে আপনার বড় ভাই বলবে একটু একটু সর আমাকে একটু দেখতে দে, এমন হয়? হবে না, কারণ সবাই দেখতে পাবে। যেখানে আল্লাহর একটা সৃষ্টি মাত্র একটা চাঁদ, তুচ্ছ ছোট্ট একটা জিনিস, যখন এটা দেখতে কারো কষ্ট হয় না, আর যিনি হচ্ছেন সব থেকে বড় আল্লাহু আকবার, যিনি হচ্ছেন বিশ্বজগতের মালিক, তাকে দেখতে আপনার কি করে কষ্ট হবে? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহকে দেখতে পাবে কাযালিক। একটা চাঁদকে দেখতে যেমন তোমাদের কষ্ট হয় না, আল্লাহকেও দেখতে তোমাদের কষ্ট হবে না, কোনো গ্যাদারিং হবে না, প্রত্যেকে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যেন আমাদেরকে দেখার তৌফিক দান করে। আর জেনে নেন, যারা হাসরের মাঠে আল্লাহকে দেখতে সক্ষম হয়ে যাবে তারাই হলো জান্নাতি, যাদেরকে আল্লাহ জান্নাতে তার আসল চেহারায় দেখতে পাবে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। এটা বুখারী এবং মুসলিমের হাদিসের ভাষা বলছে আপনাকে। বাংলার অ্যাপসের মধ্যে আপনি সম্ভবত 300-র পরে গিয়ে 314 নম্বর হাদিসে গিয়ে পেয়ে যাবেন, এবং একটা অধ্যায় আছে, ইমাম মুসলিম কোট করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ওই ব্যক্তিকে চিনি যেই ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে উঠে জান্নাতে যাবে, আল্লাহ তাকে 10টা পৃথিবীর মালিক করে দেবে। 10টা পৃথিবীর মালিক, একেবারে তুচ্ছ জান্নাতিকে 10টা পৃথিবীর মালিক। সেই হাদিসে আছে কিয়ামতের বিচারটা কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে পরীক্ষা করার জন্য, কারা সেজদা করেছে কারা করেনি, এবং ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, তাদেরকে ডাকা হবে সেজদা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই দিন কোনো ব্যক্তি বাকি থাকবে না, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের কিছু গোছা বলা হয়েছে সাক দেখতে পেয়ে সবাই চাইবে সেজদা করতে, সবাই, কেউ বাকি থাকবে না, কোনো মুনাফিকও বাকি থাকবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, প্রত্যেকটা বেনামাজির পিঠকে আল্লাহ কাঠ যেমন গেড়ে দেন, আপনি যেমন স্টান সোজা থাকে, আল্লাহ তার কোমর থেকে ঘাড় পর্যন্ত এভাবে সোজা করে দেবে। যেমনি সে সেজদা করতে চাইবে খাররা আলা কাফা, সে তার উপর হয়ে জমিনে পড়ে যাবে। কিন্তু একমাত্র যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে এই জমিনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেবল সেই দিন হাসরের মাঠে তারা আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবে, যাদেরকে দেখে প্রমাণ হয়ে যাবে এই প্রত্যেকটা হচ্ছে মুমিন মুসলিম। আর যারা উপর হয়ে পড়ে যাবে তারা সব ফেক আইডি, যেটা বুঝেন ফেক মানে সব মিথ্যুক মুসলিম, সেই দিন প্রমাণ হয়ে যাবে। যাদেরকে হাই আলা সালা বলা হয়েছিল তারা সালাতে আসেনি, সেই দিন তারা প্রত্যেকটা ব্যক্তি ফেসে যাবে। এই জন্য হুজুররা যেসব কথা আপনাদেরকে বলে এগুলো কোনো গালগপ্প নয় যে বানিয়ে বলতেছি যে আপনি মসজিদে আসলে আমার কি বেনিফিট, আমার কি ফয়দা, হুজুরের কি ফয়দা, বরং এগুলো কোরআন হাদিসে আছে বিধায় আপনাদেরকে বলা হয়। যারা মানছে তারা নাজাত পাবে, যারা মানছে না তারা কাল কিয়ামতের মাঠে ধরা খাবে। আমাদের কাজ তো শুধু কোরআন হাদিসে যা আছে সেটা আপনাদেরকে বলে দেয়া, এর বাইরে তো আমাদের কোনো কাজ নেই। তো কথা হচ্ছে কোথায় চলে গেলাম এখানে, ওই লুপ থেকে। তো কোনো ব্যক্তির যদি লুপ, মগজ যদি বেরিয়ে যায়, মগজ যদি কাজ না করে তাহলে তার সব যাবে। তো এই কিতাবটা ও কিতাবের নামের ক্ষেত্রে ওখানে চলে গেছি না।